নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটির মিল্ক কেক। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। পাউরুটি দিয়ে মিল্ক কেক তৈরি করার জন্য আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি, একটা মিক্সির জার নিয়েছি। পাউরুটির পিসগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব, দিয়ে গুঁড়ো করে নেব। এইভাবে আমি সবগুলো পাউরুটির পিসকে টুকরো করে নেব। আমি টুকরো করে নেওয়া পাউরুটিগুলো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন পাউরুটিগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এখন প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি প্লেটের মধ্যে সবগুলো ঢেলে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এখন এই ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো একটু নাড়াচাড়া করে নেব। ব্রেড ক্রাম্বসকে আমি এইরকম করে একটু ভেজে নিয়েছি, এখন ঢেলে নেব। আমি এইরকম বাটির হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো কড়াইতে। হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি, এখন 1 চামচ মতো জল দিচ্ছি। চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। এই যে দেখুন চিনিটা ধীরে ধীরে ক্যারামেল হওয়া শুরু করেছে। এই দেখুন চিনিটা ভালোভাবে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই একই বাটি মেপে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি অনবরত এইভাবে নাড়তে থাকবো। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দেবো 3-4টা মতো এলাচ থেতো করে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি। আমি এলাচটা থেতো করে দিলাম, আপনারা এলাচটা পাউডার করেও দিতে পারেন। থেতো করা এলাচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব এই একই বাটি মেপে হাফ বাটি গুঁড়ো দুধ। ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিয়ে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকব। এই যে দেখুন কড়া থেকে উঠে উঠে যাচ্ছে, এখন আমি নামিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, একটা সাদা কাগজকে এইটার মাপ করে কেটে নিয়েছি, দিয়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। এখন ভালোভাবে সেট করে নেব। এই দেখুন ভালোভাবে সেট করে নিয়েছি। এখন ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর আপনাদের দেখাবো। পাত্রটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আপনাদের 1.5 ঘন্টা বলেছিলাম, 1.5 ঘন্টা লাগেনি, 1 ঘন্টাতে হয়ে গেছে। ছুরি দিয়ে আমি চারপাশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। প্লেট নিয়েছি, প্লেটটা এরকম উপরে উল্টে দেব। দেখুন কত সুন্দর পাত্রটা থেকে উঠে গিয়েছে। উপরের কাগজটা আমি তুলে নেব। উপরের কাগজটা আমি তুলে নিয়েছি, এখন আমি কেটে নেব।
আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে মিল্ক কেকগুলো। আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা। এই যে আমি এইরকম শেপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা এইভাবেও আপনারা মিল্ক কেক বাড়িতে তৈরি করে খাবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, দোকানের থেকে কোনো অংশে কম নয়। একবার হলেও আপনারা রেসিপিটা ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগে, সত্যি বলছি। আপনারা ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।